Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেডক্স, সেই রেডক্সের ইন্ট্রোডাকশন করাবে। হার্ডলি দুটো ভিডিওর মধ্যে রেডক্সটা কমপ্লিট করার চেষ্টা করা হবে এবং আজকে তার ইন্ট্রোডাকশন শুরু হবে। তাহলে আজকে যে প্রথম টপিকটা শুরু করব সেটা হচ্ছে রেডক্স। ওকে, রেডক্স এই নামের মধ্যে দেখো একটা তোমাদের অ্যানসার পেয়ে যাচ্ছে যে চ্যাপ্টারটা কি রকম। একটা চ্যাপ্টার হচ্ছে রেড কে নিয়ে। রেড মিন্স রিডাকশন, ওকে, আর অক্স মিন্স অক্সিডেশন। আচ্ছা, রিডাকশন আর অক্সিডেশন এই দুটো মেথডের উপর আলোচনা। একটা সেল রিঅ্যাকশন, একটা সেলের মধ্যে দুটো পার্ট থাকে, ক্যাথোড এবং অ্যানোড। এই একটা গোটা সেলের সেল রিঅ্যাকশন হবে কি করে? একটা গোটা সেলের সেল রিঅ্যাকশন কমপ্লিট হবে যে এর একটা হাফ, মেবি এটা অক্সিডেশন হচ্ছে, সো হাফ অক্সিডেশন, মেবি এর রিডাকশন হচ্ছে, সো হাফ রিডাকশন। সো হাফ অক্সিডেশন এবং হাফ রিডাকশনের মাধ্যমে একটা সেল রিঅ্যাকশন কমপ্লিট হবে। তাহলে এই হাফ অক্সিডেশন হাফ রিডাকশন এগুলো বোঝার আগে কি করে অক্সিডেশন হচ্ছে, কি করে রিডাকশন হচ্ছে, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে। তার জন্য তাহলে অক্সিডেশন এবং রিডাকশন বলতে কি বুঝি সেটাকে আমাকে কিন্তু দেখতে হবে, তাই তো? তাহলে চলে এসো আমরা দেখি যে রিডাকশন কি এবং অক্সিডেশন বলতে কি বুঝি। চলো তাহলে প্রথমেই আমরা আলোচনা করে নিই অক্সিডেশন বলতে কি বুঝি। তাহলে আমরা কি বলছি? অক্সিডেশন, রাইট? অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে এক কথায় বলতে পারি যে সাপোজ ধরো সোডিয়াম আছে, সোডিয়াম থেকে আমি কি করলাম? একটা ইলেকট্রনকে ছেড়ে দিলাম, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন লুজ করলো। আমরা কি পাচ্ছি? সোডিয়াম প্লাস। ভালো করে বুঝবে, সোডিয়াম একটা ইলেকট্রন লুজ করার পর সে কি পেলো? সোডিয়াম প্লাস। মানে নাম্বার অফ ইলেকট্রন এখানে কত ছিল? এখানে ছিল 11, সো 2 8 1, একটা ইলেকট্রন লুজ করার পর হয়ে গেল 2 8। ঠিক আছে, তাহলে যখন সোডিয়াম একা ছিল তখন তার চার্জ ছিল 0 টু চার্জটা এখানে কত আছে? +1। তাহলে 0 থেকে +1 এ গেল, তাহলে চার্জ 0 ছিল, 0 থেকে +1 এ গেল, তাহলে চার্জ 0 ছিল এবং সেখান থেকে কোথায় গেছে? +1 এ। তাহলে 0 থেকে যদি +1 এ যায় তাহলে চার্জ বাড়ছে, ভালো করে বুঝুন। তাহলে যদি চার্জ বাড়ে, এক্ষেত্রে যদি চার্জটা ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারবো সেই ধরনের রিডাকশনকে যে এখানে অক্সিডেশন হয়েছে। তাহলে চার্জ যত ইনক্রিজ হবে সেই রিঅ্যাকশনকে আমরা কি বলতে পারি? অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে, তাহলে চার্জ বাড়লে হয় অক্সিডেশন। ক্লিয়ার হলো যে অক্সিডেশন কখন হয়? চার্জ ইনক্রিজ হলে। যে অ্যাটমের যদি চার্জটা ইনক্রিজ হয় কোন একটা রিঅ্যাকশনের মধ্যে তাহলে আমরা সেটাকে বলতে পারি অক্সিডেশন হয়েছে। আরো কিছু মেথড আছে যেগুলোকে আমরা অক্সিডেশন বলতে পারি, যেমন এক নম্বর পয়েন্টটা বলতে গেল চার্জ ইনক্রিজ। তাহলে অক্সিডেশন বলতে আমরা কি বুঝি? চার্জ ইনক্রিজ এই কথাটার অর্থ হলো অক্সিডেশন। চার্জ ইনক্রিজ এই কথাটার অর্থ হলো অক্সিডেশন। চলো আর কিভাবে হতে পারে অক্সিডেশন? হাইড্রোজেন যদি কেউ রিমুভ করতে পারো কোনো রিঅ্যাকশনের মাধ্যমে, তাহলে হাইড্রোজেন যদি রিমুভ করা যায় তাহলে সেক্ষেত্রেও সেই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি যে হাইড্রোজেন রিমুভ বা লস অফ হাইড্রোজেন। এই কথাটার অর্থ আমরা বলতে পারি যে এর মধ্যে অক্সিডেশন হয়েছে। তাহলে লস অফ হাইড্রোজেন দ্যাট ইজ ইকুয়াল টু অক্সিডেশন। চার্জ
charge increase, that is also oxidation. Charge increase, that is also oxidation. এবার তাহলে loss of hydrogen, that is oxidation. Charge increase, that is oxidation. Add of oxygen, that is also oxidation. Okay, loss of hydrogen, oxidation. Charge increase, oxidation. Add of oxygen, oxidation. So those are the oxidation reaction. Suppose আমরা করব বা করেছি, সাপোজ ধরো আমার কাছে কম্পাউন্ড আছে CH3 C ডবল বন্ড O CH3। ওকে, আমি এখান থেকে একটা কম্পাউন্ড কিভাবে পেলাম, পদ্ধতি কি কিছু শিখছি না, শুধু এখান থেকে আমি একটা কম্পাউন্ড তোমাদেরকে লিখতে দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাসিটোন। এটাকে বলা হয় অ্যাসিটোন। অ্যাসিটোন থেকে একটা কম্পাউন্ড লিখছি, দ্যাট ইজ CH3 CH2 CH3। আমি একটা কম্পাউন্ড পেয়েছি যেটা 10th লেভেলেও শেখানো হয়, যে এটার নাম কি হবে 1 2 3, দ্যাট ইজ প্রোপেন। প্রোপেন। ওকে, তো প্রোপান 2 আর প্রোপান 2 থেকে আমি প্রোপেন প্রিপেয়ার করলাম। তাহলে আমি এই রিঅ্যাকশনের দিকে তাকিয়ে কি বুঝতে পারছি, যে এখানে সিম্পল যে অক্সিজেনটা থাকার কথা, সেই অক্সিজেনটা এই রিঅ্যাকশনে নেই। সেই অক্সিজেনের বদলে দেখো CH3 মিলে গেছে, CH3 আছে, এখানে CH3 আছে, কিন্তু এখানে C আছে, কিন্তু ওই জায়গায় আছে আমার দুটো হাইড্রোজেন। তাহলে এটা কি হচ্ছে, অ্যাড অফ হাইড্রোজেন। তাহলে অ্যাড অফ হাইড্রোজেন কি আমরা অক্সিডেশন বলতে পারবো? তাহলে বলতে পারবো যে এই রিঅ্যাকশনটা অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে। এই রিঅ্যাকশনটা অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে না, এই রিঅ্যাকশনটা অক্সিডেশন রিঅ্যাকশন হয়নি। কারণ আমরা জানি কি হাইড্রোজেন রিমুভ, এই কথাটার অর্থ হলো কিন্তু অক্সিডেশন। এখানে কিন্তু কি হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে, এক্ষেত্রে হাইড্রোজেন অ্যাড হয়েছে, তার জন্য একে অক্সিডেশন বলতে পারবো না। বোঝা গেছে? তাহলে এই পদ্ধতিটা গেল, বোঝা গেল যে লস অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন, গেইন অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন নয়। চার্জ ইনক্রিজ দেখালাম একটু আগে, যে সোডিয়াম ছিল, চার্জ ইনক্রিজ হয়ে সোডিয়াম প্লাস হলো, তো +1 দ্যাট ইজ 0 0 টু +1 চার্জ ইনক্রিজ হয়েছে, চার্জ ইনক্রিজ মিন্স অক্সিডেশন হয়েছে। হাইড্রোজেন অ্যাড হতে হবে তবেই সেখানে অক্সিডেশন হবে। ওকে, or gain of electronegative element, gain of electronegative element, point, gain of electronegative element is also oxidation. So gain of electronegative, or you can write loss of electropositive element. So loss of electropositive element also oxidation. So আমরা কি পেয়েছি অক্সিডেশনের ক্ষেত্রে, একসাথে দেখে নিই অক্সিডেশনের ক্ষেত্রে আমরা কি পেয়েছি। তাহলে অক্সিডেশনের ক্ষেত্রে আমরা পেয়েছি ফার্স্ট পয়েন্ট, অক্সিডেশনের ফার্স্ট পয়েন্ট চার্জ increase, that is oxidation. Second point, loss of hydrogen, that is also oxidation. Next, add or gain of oxygen, that is also oxidation. Next, gain of electronegative element, that is also oxidation. Loss of electropositive element, that is also
oxidation process. Clear? Clear? Loss of electropositive element যদি অক্সিডেশন হয় একই ভাবে বলতে পারি যে gain of electropositive element সেটা মানে অক্সিডেশন। gain of electronegative element মানে যদি অক্সিডেশন হয় তাহলে gain of loss of electropositive element যদি আমার অক্সিডেশন হয়, এটা যদি আমরা অক্সিডেশন বলি তাহলে gain of electropositive element এটাকে বলবো আমরা রিডাকশন। যদি gain of electronegative element অক্সিডেশন হয় তাহলে loss of electronegative element is called reduction। যদি add or gain of oxygen equal to oxidation হয় তাহলে remove or loss of oxygen, that is also reduction। যদি loss of hydrogen oxidation হয় তাহলে gain of hydrogen reduction। যদি charge increase oxidation হয় তাহলে charge decrease reduction। Clear? Suppose you have chlorine atom. Chlorine has tendency to accept electron। chlorine কি চাইবে? ইলেকট্রনটাকে। সোডিয়াম কি চাইছে? ইলেকট্রনটাকে ছেড়ে দিতে। ক্লোরিন কি চাইছে? ইলেকট্রনটাকে নিতে। সোডিয়াম ছেড়ে দিতে চাইছে, চার্জ বাড়ছে, চার্জ যত ইনক্রিজ হচ্ছে আমার অক্সিডেশন স্টেট ইনক্রিজ হচ্ছে, আর অক্সিডেশন নাম্বার যত ইনক্রিজ হবে, চার্জ যত ইনক্রিজ হবে অক্সিডেশন হয়েছে বলবো। চার্জ যখন ডিক্রিজ হবে অর্থাৎ কেউ যখন ইলেকট্রনকে গ্রহণ করে নেবে, অর্থাৎ ক্লোরিন যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে আর অ্যাকসেপ্ট করে তখন সে হয় ক্লোরিন মাইনাস। ওকে, ক্লোরিন যদি একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে ক্লোরিন মাইনাস। চার্জ অফ ক্লোরিন 0 2 -1, 0 2 -1, charge decrease, that type of reaction is called reduction reaction। So those are the basic concepts of oxidation and the reduction process, basic concept। Okay, next, so oxidation and reduction. Oxidation means charge increase, reduction means charge decrease। Oxidation means charge increase, reduction means charge decrease। Okay, next redox reaction। Redox reaction means reduction plus oxidation। Red means reduction and ox means oxidation। Okay, you can say reduction, আমরা reduction কে কি বলতে পারি? half reduction। আমরা কি বলতে পারি? রিডাকশন কে হাফ রিডাকশন রিঅ্যাকশন। অক্সিডেশন কে কি বলতে পারি? হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? একে বলতে পারি ইলেকট্রোড 1 রিঅ্যাকশন প্লাস হাফ অক্সিডেশন কে বলতে পারি ইলেকট্রোড 2, right? Electrode 1 reaction, electrode 2 reaction। So redox reaction, that means reduction as well as oxidation দুজনের মিলিতভাবে যেটা হয় সেটা হচ্ছে reduction and oxidation, half reduction half oxidation মিলে হচ্ছে টোটাল redox reaction। ওকে, তার মানে এখানে দেখা যেতে পারে যে একটা জায়গায় চার্জ ইনক্রিজ, সাপোজ you have ZnCO2 plus, okay, and the product ZnCO2 plus, then the product, that means zinc reacts with copper sulfate। Okay, zinc react with copper sulfate,
zinc react with copper sulfate, then you get zinc for Zn, copper sulfate means SO4 2 minus and Cu 2 plus. ওকে, কপার সালফেটে সালফেটের যে চার্জ থাকে, সালফেটের চার্জ কত -2, তাহলে কপারের চার্জ কত হবে, কপারের চার্জ কত হবে +2। তার জন্য কি লিখলাম, এটাকে আয়নিক্যালি, এটা একটা সব পুরোপুরি ভাবে যে রিঅ্যাকট্যান্ট আছে, যে প্রোডাক্ট আছে, সেগুলোকে লিখলে Zn এর সাথে SO4 দিলে ZnSO4 হয়। ওকে, আর Cu টা এরকম, তো ZnSO4 and Cu, তাহলে এখানে আমি কি লিখতে পারি, ZnSO4, তাহলে SO4 2 minus and Zn 2 plus, তাহলে এখানে আমরা লিখতে পারি Zn 2 plus, Cu এর কাছে so Cu। ওকে, এগুলোকে বলা হয় কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে দেখো Zn এর চার্জ কত আছে এখানে, এখান থেকে যদি বলি যে এখানে অক্সিডেশন কার হয়েছে, তাহলে Zn একা আছে মানে 0, কপার একা আছে মানে 0, তাহলে Zn থেকে Zn 2 প্লাস হয়েছে, চার্জ কি হয়েছে, বাড়ছে, তাই না, 0 থেকে 0, Zn থেকে Zn 2 প্লাস হয়েছে, চার্জ বাড়ছে, চার্জ বাড়লে এই রিঅ্যাকশনটাকে কি বলা হবে, অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশনকে কি বলতে পারি, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে, এটা বলতে পারি হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। দেন কপার 2 plus to copper 0, so copper 2 plus to copper 2 plus to 0, that means half oxidation, half reduction. Okay, so a half oxidation half reduction একসাথে কি তৈরি করেছে, একটা ফুল রিঅ্যাকশন তৈরি করেছে। সেটা বেসিক কনসেপ্ট, যে একটা রেডক্স রিঅ্যাকশন কি করে হবে, একটা রেডক্স রিঅ্যাকশন হবে এই রকম, হাফ অক্সিডেশন রিঅ্যাকশনকে নেবে, হাফ রিডাকশন রিঅ্যাকশনকে নেবে, এবং টোটালি একটা টোটাল সেল রিঅ্যাকশন, এর ফলে একটা কি পাওয়া যাবে, টোটাল সেল রিঅ্যাকশন পাওয়া যাবে, টোটাল সেল রিঅ্যাকশন পাওয়া যাবে। কি টোটাল সেল রিঅ্যাকশন পাওয়া যাবে, টোটাল রেডক্স রিঅ্যাকশন পাওয়া যাবে। ওকে, Zn দেখা যাচ্ছে বোর্ড, এখান থেকে টোটাল রিঅ্যাকশনটা পাওয়া যাবে। সো টোটাল রিঅ্যাকশন কি হবে, Zn দেন Cu2 প্লাস Zn2 প্লাস 2C। ওকে, এটা রেডক্স রিঅ্যাকশন। সো আমরা শিখলাম অক্সিডেশন বলতে কি বুঝি, আমরা আগে জানিছি। আমরা রিডাকশন বলতে কি বুঝি তাও জানলাম, আমরা রেডক্স রিঅ্যাকশন বলতে কি বুঝি সেটাও জানলাম। ওকে, তাহলে অক্সিডেশন বলতে কি বুঝি সেটা জানলাম, রিডাকশন বলতে কি বুঝি সেটা বুঝলাম, রেডক্স রিঅ্যাকশন বলতে কি বুঝি সেটাও দেখলাম। নেক্সট হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট, ওটা সম্পর্কে শিখব। ওকে, কি শিখবো, oxidizing and reducing agent, oxidizing and reducing agent কি এটা, oxidizing and reducing agent কি এটা, সাপোজ Zn Cu2 প্লাস এর সাথে রিঅ্যাক্ট করার পর Zn2 প্লাস Cu হয়েছে, তাহলে Zn এর চার্জ 0, কপার এর চার্জ 0, কপার 2 প্লাস থেকে কপার 0 তে গেছে, তাহলে রিঅ্যাকশনে কি হচ্ছে, চার্জ 2 থেকে 0 তে এসেছে, চার্জ ডিক্রিজ হয়েছে। তাহলে চার্জ ডিক্রিজ মিন্স রিডাকশন হচ্ছে, চার্জ ডিক্রিজ মিন্স রিডাকশন হচ্ছে। তাহলে যার রিডাকশন হবে, তাহলে এটা রিডাকশন হচ্ছে, সে হচ্ছে ভালো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে CuSO4 এর নেচার কি, এটা হচ্ছে একটা ভালো অক্সিডাইজিং এজেন্ট।
আবার Zn থেকে Zn2 প্লাস হয়েছে, এক্ষেত্রে কি হয়েছে চার্জ, এক্ষেত্রে চার্জ কি হয়েছে ইনক্রিজ, চার্জ কি হয়েছে ইনক্রিজ। সপ্তমী সন্ধ্যা আর সপ্তমী সন্ধ্যায় ভিডিও দিচ্ছে, কে কি দেখবো না ঘুরে বেড়াবো, তাই না? থাকবে, আপলোডেড থাকবে, দেখে নেবে সময় করে। তাহলে চার্জ বাড়ছে, চার্জ বাড়লে কি হবে, এখান থেকে চার্জ বাড়ছে, চার্জ বাড়লে কি হবে, চার্জ বাড়লে আমরা জানি অক্সিডেশন, রাইট? চার্জ বাড়লে কি হয় অক্সিডেশন। তাহলে এখান থেকে এখানে চার্জ বাড়ছে, চার্জ বাড়লে কি হবে অক্সিডেশন। তাহলে এইটা যদি অক্সিডেশন হয়, এর যদি এই রিঅ্যাকশনটা যদি অক্সিডেশন হয়, তাহলে এটাকে বলবো আমরা তখন রিডিউসিং, রিডিউসিং। বোঝা গেল টার্মগুলো? তাহলে ফার্স্ট টার্ম অক্সিডেশন কাকে বলে, ইলেকট্রন গেইন, ইলেকট্রন গেইন, চার্জ ইনক্রিজ। রিডাকশন কাকে বলে, চার্জ ডিক্রিজ। রেডক্স রিঅ্যাকশন কাকে বলে, হাফ অক্সিডেশন হাফ রিডাকশন, এই দুটোর মিক্সচারকে বলা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, যার রিডাকশন ঘটছে সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কাকে বলে, যেটার অক্সিডেশন ঘটছে সেটা হচ্ছে রিডিউসিং। বাস সিম্পল কয়েকটা টার্ম, বেসিক কনসেপ্ট। চলো তাহলে আমরা রেডক্সের অক্সিডেশন, রিডাকশন, রেডক্স রিঅ্যাকশন, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন, হাফ রিডাকশন রিঅ্যাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এগুলো সম্পর্কে শিখে নিলাম। চলো তারপরে দেখি রিঅ্যাকশনের মধ্যে আরেকটা অন্য एग्जांपल। সাপোজ তোমাকে দিয়েছে MnO4 প্লাস MnO4 প্লাস, এখানে দিয়েছে 8H প্লাস 8H প্লাস প্লাস 4 প্লাস 4 8H প্লাস প্লাস 4 5Fe2 প্লাস। রিঅ্যাকশন করার পর যে প্রোডাক্টটা পেয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে Mn2 প্লাস Mn2 প্লাস। সো দেখতে পাচ্ছ এখানে MnO4 মাইনাস আছে, সেখান থেকে Mn2 প্লাস পাওয়া গেছে, ঠিক আছে। আর 5Fe2 প্লাস থেকে 5Fe2 প্লাস থেকে 5Fe3 প্লাস, ওকে 5Fe2 প্লাস থেকে 5Fe3 প্লাস। পড়ে থাকলো কি, পড়ে থাকলো সমান পরিমাণে ওয়াটার মলিকিউলস। সো 8H2 সরি 4H2 কি করে না, এখানে 8টা H প্লাস আছে, তার মানে নিশ্চয়ই এর অর্ধেকটা ওইদিকে ওয়াটার থাকবে। চলো এরকম একটা রিঅ্যাকশন দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে, হাফ অক্সিডেশন হাফ রিডাকশন করে দেখো। তাহলে আমি শিখিয়েছি কি, চার্জ যেখানে বাড়ছে সেটা জানবা হাফ অক্সিডেশন রিঅ্যাকশন, আর চার্জ যেখানে কমছে সেটা জানবা রিডাকশন or half reduction reaction. Let's start. 1 2 3 4 start. বুঝি চলো আমি পড়ছি। দেখো MnO4 মাইনাস, MnO4 মাইনাস বলতে মাইনাস, এখানে সাপোজ এটা x, এটা -2, তাহলে x প্লাস -2 4 -8 ইকুয়াল টু -1। কোন স্পিসিসের মাথায় যদি এরকম করে মাইনাস থাকে তার মানে জানতে হবে টোটাল কম্পাউন্ডের চার্জটা হচ্ছে -1। এটা মানে MnO4 মাইনাস একটা কম্পাউন্ড যেটা K প্লাস থেকে এসেছে, K প্লাসটা সরিয়ে নিয়েছি সেখান থেকে MnO4 মাইনাস। যাই হোক আমাকে যদি এই কম্পাউন্ডটা দেয়, এই কম্পাউন্ডের টোটাল চার্জ কত -1, তার জন্য আমরা ইকুয়াল দেখিয়ে দিলাম -1, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে 7, তাহলে এখানে m এর ভ্যালু কত বেরোলো 8H প্লাস আছে, 5Fe2 প্লাস আছে, Mn2 প্লাস আছে, 5Fe3 প্লাস আছে, 4H2 কেনে ডিস্টার্ব করব না। তাহলে দেখো এবার
এখান থেকে কি পাবে, এখান থেকে কি পাবে যে mn 7 প্লাস থেকে mn 2 প্লাস গেছে, তো 7 থেকে 2 গেছে মানে তো 7 থেকে 2 গেছে মানে কি হচ্ছে, 7 থেকে 2 গেছে মানে তাহলে হাফ অক্সিডেশন, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন এইটা যদি বার করতে চাই, আর হাফ রিডাকশন রিঅ্যাকশন এটা যদি বার করতে চাই, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন হাফ রিডাকশন রিঅ্যাকশন এটা যদি বার করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে হাফ অক্সিডেশন মানে চার্জ যেখানে বেড়েছে, দেখো 2 থেকে 3 হয়েছে, চার্জ বেড়ে যায় না, তাহলে আমরা কি বলতে পারি 5 Fe2 প্লাস থেকে 5 Fe3 প্লাস এইটা যেটা হয়েছে, এটা যেটা হয়েছিল সেটা হচ্ছে হাফ অক্সিডেশন রিঅ্যাকশন, যদিও 5টা ব্যালেন্স করার পর এসেছে। ওকে, মানে এখানে জাস্ট ছিল প্লাস একটা ইলেকট্রন ছিল, এখানে 5 ছিল, পরে ব্যালেন্স করে 5 ইলেকট্রন 5 Fe3 প্লাস 5 Fe2 প্লাস দুদিকে ব্যালেন্স ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য পরবর্তী আসবো যখন আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে এই রেডক্স রিঅ্যাকশন করানো হবে, তখন দেখবো যে কিভাবে রিঅ্যাকশনগুলো ব্যালেন্স হয়। এবং শুধু হাফ অক্সিডেশন রিঅ্যাকশন হাফ রিডাকশন রিঅ্যাকশন বোঝার জন্য আমরা কি করছি এটা বার করার চেষ্টা করছি। তো 5Fe2 টু 5Fe3 নাও রিডাকশন Mn7 থেকে Mn2 তাহলে কি বলতে পারি MnO4 MnO4 মাইনাস সেখান থেকে আসছে Mn2 এবার ব্যালেন্স করে দেওয়া আছে রিঅ্যাকশন, তাও বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন চারটে অক্সিজেন আছে, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 4H2O লাগবে, যতগুলো অক্সিজেন থাকবে ততগুলোই ওখানে জল থাকবে, রাইট। এবার দেখো এইদিকে যখন হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এদিকে 4 দুগুণে 8টা, তাহলে 8টা H+ দিতে হবে, সিম্পল ব্যাপার। এদিকে 4 জল আছে, 4টে ওয়াটার মলিকিউলস আছে, তো 4 দুগুণে 8টা আমার H+ যাবে, 4টে 8টা H+ হলো, তার জন্য আমার এইদিকে লেখা আছে 8H+। এই যেটা বলছিলাম, এখানে ধরো সাপোজ এখানে Fe থেকে Fe2 থেকে Fe3 আছে, এখানে একটা ইলেকট্রন আছে, পরে ব্যালেন্স করে দেখাচ্ছি কি করে এলো। এবার দেখো এখানে 8H+, কারণ এখানে ওয়াটার মলিকিউলস যে হাইড্রোজেনটা পেয়েছি, হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য এখানে 8H+ দিয়েছি। এই H2O কেন লিখেছিলাম, অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য H2O লিখেছিলাম। ওকে, চলো নেক্সট হচ্ছে এখানে 8H+, সেখান থেকে একটা একটা মাইনাস বাদ, তাহলে কত হলো 7টা, রাইট, 7টা। আর এখানে আছে কত, দুটো, তাহলে চার্জ বেশি কোন দিকে আছে, ওই দিকে। কটা বেশি আছে, এখানে দেখো 8টা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস কত বের হলো 7, এইদিকে কটা প্লাস আছে, দুটো, 7টা থেকে দুটো বাদ দিলে কটা ইলেকট্রন হলো, 5টা, তার জন্য আমি এইদিকে লিখতে পারি কি 5টা। বোঝা গেল কি বলতে চাইছি, বোঝা গেল আরেকবার কি বলতে চাইছি। এখানে হচ্ছে 8H+ আর একটা মাইনাস, তাহলে 7টা গেল, আর ওইদিকে আছে দুটো, 7টা থেকে দুটো বাদ দিলে তাহলে কটা করে দেবো, 5টা। চারিদিকে এত গান বাজছে না, 5টা ইলেকট্রন, তাহলে এখানে কত হলো, 5টা ইলেকট্রনটাকে সমান করতে হবে 5টা, তাহলে 5 দিয়ে তো প্রত্যেককেই গুণ করতে হবে, তার জন্য 5 দিয়ে 5 ইলেকট্রন বাদ গিয়েছিল, তার জন্য আমার টোটাল সেল রিঅ্যাকশন কোনটা দাঁড়িয়েছিল, এটা যে MnO4 মাইনাস 8H+, 5Fe2 then Mn2 5Fe3 4H2O বুঝা গেল। এটাই হচ্ছে হাফ অক্সিডেশন রিঅ্যাকশন হাফ রিডাকশন রিঅ্যাকশন। চল নেক্সট হচ্ছে দেখো অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কি করে বার করব, যেমন আমরা বলছি না, যেমন আমরা বলছি কি KMnO4 M এর মাত্রা স্টার, তো Mn এর অক্সিডেশন স্টেট বার করব কি করে, যখন একটা টোটাল কম্পাউন্ড হবে, কোন আয়নিক কম্পাউন্ডে টোটাল এমনি মলিকিউলস হবে, তখন কি হবে এর চার্জ নির্ণয় করব, যা চার্জ নির্ণয় করব সেটা x, অ্যাজ ইউজুয়াল k জানি +1, সো Mn +x, অক্সিজেনে জানি -2, 4 2 8, so -8, okay, -8 that is equal to 0, so x means +8 -1
So X means 7. So Mn oxidation number, required number, the required oxidation number, of Mn equal to plus 7. Okay, এইভাবে কি করতে হবে, কোনো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে। সো এই অক্সিডেশন নাম্বারগুলোর জিওমেট্রিক্যালি স্ট্রাকচার আছে যেগুলোকে আমরা এমনি ক্যালকুলেশনের মাধ্যমে আনতে পারবো না। কিছু পার অক্সাইড আছে, কিছু সুপার অক্সাইড আছে, যেগুলোর চার্জ কি হয়, যেগুলো পার অক্সাইড থাকে তাদের অক্সিজেনে, যেমন H2O যখন লিখছি তখন H2O লেখার সময় অক্সিজেনের চার্জটা কি হচ্ছে -2 হচ্ছে, কিন্তু যখন পার অক্সাইড নেব, যখন পারঅক্সি বন্ড থাকবে, পারঅক্সি বন্ড মানে H, সাপোজ H O O H, তো যখন দুটো অক্সিজেন পাশাপাশি থাকে তখন সেটাকে পারঅক্সি বন্ড বলে, তখন এদের -2 না হয়ে -1 হয়। তো যখন পারঅক্সাইড হবে, তো পারঅক্সি বন্ড থাকবে তখন তাদের অক্সিজেনের চার্জ -1 হবে। যখন সুপার অক্সাইড হবে সেক্ষেত্রে আলাদা হবে। যখন বিভিন্ন রকম যখন মলিকিউলস গুলো একা থাকে, যেমন Zn একা থাকে বা Cu একা থাকে বা Ag একা থাকে, অ্যাটম হিসেবে থাকে, তখন তাদের চার্জটা 0 হয়। যখন কারোর সাথে যুক্ত হয় সেক্ষেত্রে আলাদা রকম হয়। কিছু কম্পাউন্ড আছে যাদের চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওকে, কিছু জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের উপর, যেমন H2SO4 এর ক্ষেত্রে, ওলিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়ামের কিছু অক্সাইডের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার জন্য স্ট্রাকচার জানা খুব প্রয়োজন হয়। কারোর বাটারফ্লাই স্ট্রাকচার হয়। সো এই টোটাল যে তাদের ব্যতিক্রম কোথায়, তাদের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কিভাবে হচ্ছে, এবং আয়ন ইলেকট্রন বিনিময় মেথড, অক্সিডেশন নাম্বারের মাধ্যমে কি করে রেডক্স ব্যালেন্স করা যাবে, এবং আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে কিভাবে ব্যালেন্স করা যাবে, সেটা নেক্সট ভিডিওতে দিয়ে এই রেডক্স চ্যাপ্টারটা শেষ করা হবে। ততদিনের মতন থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডি, পড়তে থাকো, এবং সপ্তমীর সন্ধ্যায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং খুব ভালো করে পড়াশোনা করো, সাবধানে থেকো। যেখানে যেখানে যাবে, পুজো মণ্ডপে বা যেখানে তোমাদের মণ্ডপ রয়েছে, যেখানে তোমরা বসে থাকো, গল্প করো, সেখানে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে ভুলবে না, কারণ এটা তোমার জন্য সেফটি এবং তোমার আশেপাশের সমস্ত মানুষের জন্য। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং উইথ অপটিমিস্টিক এনার্জি। থ্যাংক ইউ।